হত্যার চেষ্টা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে। কোথায় আছেন তিনি? কেন তাকে প্রকাশ্যে দেখাই যাচ্ছে না? এমন প্রশ্নই সামনে এসেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের করা এক বিস্ফোরক দাবির পর। প্রশ্ন হলো, নতুন করে কি হলো মোজতবা খামেনির? তিনি কি জীবিত আছেন? আর তাকে নিয়ে কি দাবি করেছে সংবাদপত্রটি? দ্য টাইমস দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। তাকে শনাক্ত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রচলিত সাইবার নজরদারির পাশাপাশি এখন মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, কারণ গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা মোজতবা খামেনি মোবাইল ফোন, ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার এড়িয়ে চলছেন এবং কঠোর নিরাপত্তার সাথে নিরাপদ স্থানে অবস্থান করছেন। দ্য টাইমস আরও জানায়, মোসাদের সাবেক কর্মকর্তাদের মতে তার সঙ্গে যোগাযোগের জন্য একাধিক বার্তাবাহক বা কুরিয়ার ব্যবহৃত হতে পারে। এসব কুরিয়ারকে শনাক্ত করা গেলে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। কিছু পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার মতে তিনি সুস্থ আছেন কিনা, স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেটাও নিশ্চিত নয়। যদিও ইরানি কর্তৃপক্ষের দাবি তিনি দায়িত্ব পালন করছেন, তবে এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তার প্রকাশ্যে আসা কমে যায়। বিশ্লেষকদের মতে প্রযুক্তি নির্ভর নজরদারির বদলে নির্ভরযোগ্য মানবসূত্র থেকে তথ্য সংগ্রহ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ইরানের নিরাপত্তা কাঠামোর ভেতরে অনুপ্রবেশ অত্যন্ত কঠিন, আর শীর্ষ নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানেন এমন মানুষের সংখ্যাও খুব কম। প্রশ্ন একটাই, তাহলে কি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে? আর এত সহজে কি ইরানের নিরাপত্তা জাল ভেঙে ঢুকতে পারবে মোসাদ এবং সিআইএ? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।